আজ অর্থাৎ 29শে ডিসেম্বর 2024 আজকের প্রভাতী বার্তা পৌঁছে গিয়েছিল দাসনগর আরতি কটন মিল ফুটবল গ্রাউন্ডে। যেখানে অনুষ্ঠিত হয়ে গেল সারাদিনব্যাপী আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট 2024। এই প্রতিযোগিতার আয়োজন করেন দাসনগর নেতাজি স্মৃতি সমাজ কল্যাণ পরিষদ ক্লাব। টুর্নামেন্টের শুভ সূচনা হয় স্থানীয় মহিলাদের দল এনএসএসকেপি কোয়ার গ্রুপের মনোমুগ্ধকর উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা ভূমির গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় আমরা করব জয়। স্মৃতি সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে একটা কয়ার গ্রুপ আমরা নিজেরা তৈরি করেছি। সেই কয়ার গ্রুপ থেকেই আজকে আমরা গান করলাম উদ্বোধনী সঙ্গীত। এটা আমাদের নিজেদের ক্লাবেরই খেলা এবং এই খেলায় আমরা ভীষণ ভালো গান করলাম, সকালে সবাই তাই বলছে এবং গান করেও আমরা খুব আনন্দ পেয়েছি এবং নিজেদের ক্লাব তো আমরা তো করবোই এবং বিভিন্ন অনুষ্ঠানেও আমরা করে থাকি। ভবিষ্যতে এরকম আরো এ ধরনের অনুষ্ঠান আমরা আরো করব। দিনভর চলা এই প্রতিযোগিতায় জমে ওঠে উত্তেজনা, খেলোয়াড়দের দুর্দান্ত পারফরমেন্স এবং দর্শকদের উল্লাসে মুখরিত হয় পুরো মাঠ। নেতাজি স্মৃতি সমাজ কল্যাণ পরিষদের পরিচালনায় সারাদিন ব্যাপী অন্ত ক্রিকেট প্রতিযোগিতা আমাদের প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও আমরা আয়োজন করেছি। আমাদের ক্লাবের সমস্ত সদস্যদের নিয়ে এই প্রতিযোগিতা হয়। আমাদের 6খানা টিম আছে এবং এক একখানা দলে 20 জন করে সদস্য আছে, খেলোয়াড় আছে। যেমন সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন উদয়চন্দ্র দাস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন মহেন্দ্র শর্মা, চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন সুভাষ সামন্ত, কেকেআর এর ক্যাপ্টেন গোপাল পাত্র, মুম্বাই ইন্ডিয়ান্সের রাখাল চন্দ্র কাউর এবং ডিডি ডেয়াল রেভিসের উত্তম চন্দ্র পাঁজা ক্যাপ্টেন। সারাদিন ব্যাপী যে আমাদের এই ক্রিকেট প্রতিযোগিতা চলে, আমাদের 6টা টিম 7খানা ম্যাচ হয় 2টো গ্রুপে ভাগ করে। আমাদের সকালবেলা উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা টুর্নামেন্টের শুরু করেছি। আমরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে এবং এলাকার যে সমস্ত মানুষজন যে মারা গেছেন তাদের শোক জ্ঞাপন করে আমাদের খেলা শুরু করেছিলাম। আমাদের এটা 3 নম্বর খেলা চলছে দিল্লি ডেয়ারডেভিলস বনাম সানরাইজার্স বেঙ্গালুরু। এই খেলা উপলক্ষে আমাদের এলাকাবাসীর যে প্রবল উদ্দীপনা, এটা দেখে আমাদের ক্লাব ওদের কাছে খুবই ধন্য। আশা করি আরো দর্শক হবে। আমাদের ফাইনাল বিকালবেলা অনুষ্ঠিত হইবে। আমাদের আরেকটা বৈশিষ্ট্য, আমাদের যতজন খেলোয়াড় আছে ততজনকেই একটা করে আমরা প্রাইজ দিয়ে থাকি এবং যারা ফাইনালে এবং যারা উঠবে রানার্স এবং উইনার্স তাদের তো ইন্ডিভিজুয়ালি ট্রফি থাকে। তার সাথে থাকে আমাদের বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার। তো এই খেলাটা আমরা অনেক বছর ধরেই করে আসছি, এবছরও হচ্ছে, আবার আগামী বছরও হবে, সবাইকে নিয়ে হবে। আমাদের এলাকাবাসী খুবই উৎফুল্ল এবং তাদের সহযোগিতা এবং প্রত্যেকটা ক্লাব সদস্যদের সহযোগিতা আমরা এই অনুষ্ঠান করে থাকি। আপনারা পাশে থাকবেন। আপনাদের চ্যানেলের তরফ থেকে আমাদের যে এই যে সহযোগিতা করার জন্য চ্যানেল কর্তৃপক্ষকে আমার তরফ থেকে, আমি ক্লাব সেক্রেটারি আমার তরফ থেকে এবং ক্লাবের সবাইয়ের তরফ থেকে ধন্যবাদ চাই। আমার নাম সুব্রত মণ্ডল। এটা আমাদের 6টা টিমের খেলা হচ্ছে আর এটা বেশ কয়েক বছর মানে দীর্ঘ বছর ধরেই আমাদের এই খেলাধুলাটা চর্চা আছে। আর আমরা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, মানে আমাদের যে নামকরণ টিমে দেওয়া হয়েছে, আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে মহেন্দ্র শর্মা। এক্ষুনি টস পর্ব হয়ে গেল, আমরা কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবো, কারণ আমাদের সব জার্সি দিয়ে দিয়েছে। এই যে জার্সি আছে, জার্সি আমাদের দিয়ে দিয়েছে।
তো যাই হোক, আমরা খেলাটাকে খুব উপভোগ করি, বিশেষ করে শীতকালে, কারণ গোটা ক্লাবের ছেলে শুধু নয়, আমার এলাকার সমস্ত সাধারণ মানুষ এই খেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। একটা আমরা শুধু খেলাকে খেলা ভাবি না, এটা আমাদের একটা সোশ্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে পাড়ার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত থাকা, এটা এইভাবেই আমরা ক্লাবটাকে পরিচালনা করি। এটাই আমাদের আনন্দ। আজকে সারাদিন গেট টুগেদার, পিকনিক, খেলা, ক্রিকেট উৎসব, সকলে মিলে একসঙ্গে আমরা মিলিত হই এই দিন। আমার নাম তাপস সামন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও মোহনবাগান এসির সহসভাপতি শ্রী অসিত কুমার চ্যাটার্জি। আমরা তো খেলার মাঠেরই লোক, আমাদেরকে তো খুবই ভালো লাগছে, কিন্তু দেখবেন এলাকাবাসী এই মাঠেতে যে কোনো খেলাধুলা হয়, প্রচুর মানুষ আসে দেখবার জন্য। এখানটা এই এলাকায়, এই পাড়া সবাই আছে এই খেলার সঙ্গে যুক্ত। এটা প্রত্যেক বছরই করে, মানে এই ক্লাব সত্যিকারে যে মানুষের সেবার কাজে থাকে, ছেলে মেয়েদের শরীরচর্চাটা নিয়ে থাকে, যার জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ক্লাব এতে ভালোবাসে। আমরাও যেখানে থাকি না কেন, খবর পেলে সঙ্গে সঙ্গে ছুটে আসি যে তোমরা করো, আমরা তোমাদের সঙ্গে আছি, বা সারা জীবন চালিয়ে যাবো, আমরা তোমাদের সাথে থাকবো। পুরস্কার তো খুব বড় জিনিস নয়, যে খুব দামি সামান্য প্রাইজ, কিন্তু এতে কিরকম খুশি হচ্ছে বাচ্চারা বা বড়রাও, বাড়ি থেকে তাদের বাড়ি থেকে বলবো আজ আমি প্রাইজ, আজ আমি একটা খেলাতে একটা প্রাইজ নিয়ে এসেছি। এটা একটা উৎসাহ করা বা উৎসাহ দেওয়া, যারা আগামী দিন এরা আরো ভালো খেলে বা আরো প্রাইজ পায়। খুবই ভালো হয়েছে, যারা বিজয়ী হয়েছে তারাও ভালো, যারা বিজয়ী হতে পারেনি পরের বছরে বা পরের দিনে তারাও বিজয়ী হবে। এই যে সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে, সবাইকে উৎসাহ করা হয়েছে, যাতে তোমরা সবসময় যেন আমাদের এখানে মাঠে আসবে বা খেলবে। এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী মহেন্দ্র শর্মা সহ আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই তো আমাদের আনন্দের খেলা, নেতাজি স্মৃতি সমাজ কল্যাণ পরিষদ বছরে একবার এই খেলা ওরা করে, এবং অবশ্যই সমস্ত ক্লাবের মেম্বারসের নিয়ে, যারা শুভাকাঙ্ক্ষী ক্লাবের সাথে যুক্ত থাকে, সারা বছর যারা ক্লাবকে বিভিন্ন রূপে বিভিন্ন বর্ণে ক্লাবকে সহায়তা করে, এবং ক্লাবের সুখ দুঃখের সাথী সকলকে নিয়ে, আজকে অন্য কিছু থাকে না, একদম 8 থেকে 80 সবাইকে নিয়ে একদম সারাদিনের একটা ক্রিকেট ফর লাভ, ক্রিকেট ফর পিস, ক্রিকেট ফর এভরিথিং। সেই জন্য খেলা আমাকেও ধরেছে। আগে এই মাঠে বহু খেলতাম, এই ক্লাবের সাথে দীর্ঘদিন যুক্ত, এবং আজকে ওরা রেখেছে, খেলতে হবে, তাই আজকের এরকম সুন্দর একটা মুহূর্তে এ ছাড়া যায় না। এগুলো মাঠ দেখলেই টানে, আর মাঠ ছাড়া আর আছে কি? সব থেকে মন ভালো হয়, শরীর ভালো হয়, শান্তির জায়গা। তাই আজকের এই খেলা সুন্দর সারাদিন, তাতে অংশগ্রহণকারী আমিও একজন, কি বলবো, প্লেয়ার। তো স্পোর্টসম্যান স্পিরিট, সবটাই তো খেলায় তো সবাই জেতার জন্যই নামে, তো স্পোর্টসম্যান স্পিরিট নিতে হবে, হয় জিতবো নয় শিখবো। টুর্নামেন্টের শেষে বিজয়ী দল এবং রানার্স আপ দলের হাতে গর্বিতভাবে তুলে দেওয়া হয় ট্রফি, এবং সেই সঙ্গে প্রতিটি খেলোয়াড়কে মেডেল দিয়ে সম্মান জানানো হয়। ক্যাপ্টেন, আচ্ছা, মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন মাননীয় শ্রী রাখাল চন্দ্র কাউর মহাশয়কে মেডেল দিয়ে সম্বর্ধিত করছেন অসিত চ্যাটার্জি মহাশয়। মানিকদা দাও, কৌশিক দাও। মানিকদাকে বলছি ডোনার হয়ে পুরস্কারটা তুলে নিতে, সঙ্গে মহিলা সদস্যদের হাত থেকে। চলো হাত তালে। উত্তম ফাজা ক্যাপ্টেন পুরস্কার তুলে দিচ্ছেন দিল্লি ডেয়ার ডেভিলসের আজকের খেলার রানার্স আপ ট্রফি। আজকের খেলার চূড়ান্ত পর্যায়ে খেলার রানার্স হয়েছেন দিল্লি ডেয়ার ডেভিলস। ক্যাপ্টেন উত্তম পাজারাতে ট্রফি তুলে দিলেন আমাদের সঙ্গে মহিলা সদস্যরা। 2024 দিল্লি ডেয়ার ডেভিলস। উপস্থিত আছেন চেন্নাই সুপার কিংসের সমস্ত ক্রিকেটাররা। ট্রফি দিচ্ছেন সুভাষ সামন্ত। TCS plus CSK, TCS plus CSK, TCS plus CSK।
জিততে তো সবাই ভালোবাসে, কেউ হারতে তো কেউ ভালোবাসে না। আজকে সারা দিন ধরে যে আজকে খেলা হলো, সেই চূড়ান্ত পর্যায়ে খেলা জয়লাভ করে তো খুবই খুশি। সবাই তো জেতার মেন্টালিটি নিয়েই নামে, আর আমাদের শেষ পর্যন্ত আমরাই জয়ী হয়েছি। আমরা তো বছরে বলতে গেলে সারা বছর ধরে টুকটাক প্র্যাকটিস করি, তারই মধ্যে থেকে যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। আজকে আমাদের এই যে টুর্নামেন্টে 6খানা টিম ছিল, কেউ কাউকে ছাড়ছিল না, একে অপরের সাথে দেখছি লড়াই, তুমুল লড়াই। অর্থাৎ এসব লড়াইতে খেলায় তো লড়াই থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু যখন মাঠে খেলতে লাগবে কেউ কিন্তু এক চুল জমি ছাড়ে না। অবশ্যই লড়াই তো থাকবেই, একে অপরের চোখে চোখ রেখেই তো খেলা হয়, কেউ ছাড়তে চায় না, সবাই জিততে চায়। সুব্রত মণ্ডল। সুভাষ সামন্ত। দারুণ লাগছে, রানার্স হলাম, এটা আমাদের ব্যাড লাক। আশা করি পরবর্তীকালে চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব, দেখা যাক কি হয়। হ্যাঁ, খেলতে গেলে তো অবশ্যই হার্ডওয়ার্ক লাগবে। সব টিম ভালো খেলেছে, পারফরমেন্স করেছে ভালো। আমার যদি ভালো পারফরমেন্স থাকে আমরা তাই গেছি না। আমাদের প্রায় খেলাধুলা করি, খেলাধুলার সঙ্গে আছি। প্রিপারেশন বলে সেরকম ছিল না, জানি সারাদিনের খেলা ভালো করে খেললে আশা করি আমরা যেতে পারবো, এরকম আশা করেছিলাম, তো গেছি। অবশ্যই উইনার্স টিম দারুণ খেলে, তাই ওনারা চ্যাম্পিয়ন হয়েছেন। আজকে আমাদের তো একটু ভুলের জন্য আমরা আজকে রানার্স হলাম, কিন্তু নাহলে আমরাও চ্যাম্পিয়ন হওয়ার টিম ছিলাম। সঞ্জয় কানার। অনুষ্ঠান সমাপ্তির আগেও এনএসএসকেপি কোয়ার গ্রুপ তাদের সুরেলা পরিবেশনার মাধ্যমে সকলকে মুগ্ধ করে। এইভাবেই দাসনগর নেতাজি স্মৃতি সমাজ কল্যাণ পরিষদ ক্লাব আয়োজিত আন্তঃক্লাব ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর সফল সমাপ্তি ঘটে, আর সকলের হৃদয় থেকে যায় এক চমৎকার স্মৃতি।